রামচরণ ও জুলিয়াস ফ্রান্সিসের অপ্রত্যাশিত দেখা লন্ডনে এক বিশেষ মুহূর্ত। অপরদিকে জঘন্য সাজ, কানের লাল গালিচাই উর্বশীর সাজ দেখে ধেয়ে এলো কটাক্ষ, জানাবো আপনাদের। প্রথমে আসা যাক রামচরণের কাছে। বলিউড অভিনেতা রামচরণ সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত তার ভক্তদের মিলন মেলায় সাবেক ব্রিটিশ বক্সিং চ্যাম্পিয়ন জুলিয়াস ফ্রান্সিসের সঙ্গে দেখা করেন। এটি ছিল রামচরণের লন্ডনে তার মাদাম তুসোয়ার্টস মিউজিয়ামে মোমের মূর্তি উন্মোচনের বিশেষ অনুষ্ঠান। তার পরিবার সহ রামচরণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং ব্রিটেনে তাকে ভক্তদের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এই ভক্ত মিটিংয়ের সময় রামচরণের সঙ্গে একটি অপ্রত্যাশিত সাক্ষাৎ ঘটে জুলিয়াস ফ্রান্সিসের, যিনি ওই অনুষ্ঠানে বাউন্সারের দায়িত্বে ছিলেন। তিনি রামচরণকে একটি চ্যাম্পিয়নশিপ বক্সিং বেল্ট তার কাঁধে রাখার জন্য অনুরোধ করেন এবং রামচরণ তার সম্মানসহ গ্রহণ করেন। এই স্মরণীয় মুহূর্তের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। জুলিয়াস ফ্রান্সিস, যিনি 1990 এবং 2000 দশকের শুরুর দিকে তার বক্সিং ক্যারিয়ার খ্যাতি অর্জন করেন, মাইক টাইসনের বিপক্ষে একটি ম্যাচে অংশগ্রহণ করেছিলেন তিনি, যদিও তিনি পরাজিত হন। তবে তিনি 5 বার ব্রিটিশ হেভিওয়েট চ্যাম্পিয়ন এবং 4 বার কমনওয়েলথ চ্যাম্পিয়ন হিসেবে পরিচিত। অপরদিকে চোখে নীল রঙের আইশ্যাডো, হেয়ার স্টাইলের কায়দাও বেশ নাটকীয়তার ছোঁয়া, সেই সঙ্গে ক্রিস্টালের হেয়ার ব্যান্ড অফ শোল্ডার গাউন, তাতে নানা রঙের মিলমিশ। 2025 সালের কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় ঠিক এই রূপেই ধরা দিলেন অভিনেত্রী উর্বশী রাউতলা। কানেও ছিল মানানসই দুল। ফ্রান্স ফ্যাশনের শহর, সে দেশে গিয়ে নিজেকে একটু অন্যভাবেই সকলের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলেন নায়িকা, কিন্তু তার সেই চেষ্টার ফল হলো তিক্ত। এদিন অভিনেত্রীর হাতে ছিল প্রায় 4.5 লক্ষ টাকার ক্লাচ, কিন্তু উর্বশীর সাজ মনে ধরল না অনুরাগীদের। হাল ফ্যাশনে নো মেকআপ লুক হলো ট্রেন্ড। মুখে মেকআপ থাকলেও তা বোঝার উপায় থাকবে না। এমন যুগে যদি অভিনেত্রী উল্টো পথে হাঁটেন তাহলে কি করে হয়? তার এই অতিরিক্ত রূপসজ্জা দেখে ধেয়ে এলো একের পর এক কটাক্ষ। কেউ লিখলেন জঘন্য সাজ, কেউ আবার লিখলেন উর্বশীকে এড়িয়ে যাওয়াই ভালো হবে। অনেকে আবার এআই বলেও বিদ্রুপ করেন। 13ই মে থেকে শুরু হয়েছে কান চলচ্চিত্র উৎসব, যা আগামী 10 দিন চলবে।